মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে পুণ্য স্নান করতে মানুষের ঢল ফুলিয়ার বয়রাঘাটে। আর এই স্নানযাত্রাকে কেন্দ্র করে কড়া পুলিশের তদারকি গঙ্গার ঘাট থেকে শুরু করে গোটা ফুলিয়া জুড়ে। সূত্রের খবর, প্রত্যেক বছর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে দূর দূরান্ত থেকে মানুষ গঙ্গায় পুণ্য স্নান করতে আসে ফুলিয়া বয়রাঘাটে। আর এই বছর মহাকুম্ভের স্নান যোগ থাকায় শ্রদ্ধালু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর এই ভিড় সামাল দিতেই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষণীয়। বুধবার সকাল থেকেই ফুলিয়া বয়রা গঙ্গা ঘাটে যাওয়ার রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখে প্রশাসন। পাশাপাশি 12 নম্বর জাতীয় সড়কে মাইকিং করে মানুষকে সচেতন করার কাজ করে ট্রাফিক পুলিশ। অন্যদিকে স্নান করার সময় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য স্নানের জায়গা ঘিরে দিয়ে নৌকা নিয়ে প্রহরায় ছিল বিপর্যয় মোকাবিলা দল। ব্যুরো রিপোর্ট, NE বাংলা। লগ্নে আজকে যে স্নানযাত্রা বয়রাঘাটে প্রতি বছরের নয়, এবছরও হাজার হাজার মানুষ পুণ্য লাভের আশায় স্নান করতে আসে। কোন কোন জায়গা থেকে এখানে মানুষ আসেন? এখানে বিভিন্ন সারা নদিয়াব্যাপী এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার মানুষ আজকের দিনে এখানে স্নান করতে আসে। পার্শ্ববর্তী এলাকা যেগুলো রয়েছে সেখান থেকে কাতারে কাতারে মানুষ আসেন। কখন থেকে শুরু হয়েছে? ভোর 5টার থেকে শুরু হয়েছে, চলবে ধরুন বিকাল পর্যন্ত চলবে স্নানযাত্রা। প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ধন্যবাদ জানাই সর্বপ্রথমে শান্তিপুর পুলিশ প্রশাসনকে। তাদের তরফ থেকে এবছর যথেষ্ট পরিমাণে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে এবং ট্রাফিক গার্ডের যিনি ওসি রয়েছেন তিনিও বিভিন্ন রকম ব্যবস্থা তিনি নিয়েছেন, তারা যাতে যানজট না হয় এবং যারা স্নান করতে আসেন তারা যাতে সুরক্ষিতভাবে পারাপার করতে পারে তার সুব্যবস্থা তিনি করেছেন। এবছর এই যে টোটোগুলো দেখছি সেটা তার টোটোর জন্য কি ব্যবস্থা করা হয়েছে? টোটো তো একটা জামের ব্যাপার। এটা আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে স্নানের আগে এই দেখতে পাচ্ছেন কৃত্তিবাসী স্কুল মাঠ, এখান থেকে নো এন্ট্রি করা হয়েছে যাতে মানুষজন এখান থেকে যে ঘাট রয়েছে ঘাট পর্যন্ত হেঁটে যেতে পারে এবং কারোর কোনো অসুবিধা না হোক সেই দিকে তাকিয়ে এখানে পার্কিং জোন করেছে। ধন্যবাদ জানাই এই জন্য প্রশাসনকে, তারা খুব সুব্যবস্থা করেছে। মানুষের সুবিধা যাতে হয় এবং অসুবিধা না পড়ে সেটা সবাই মিলে দেখার জন্য আমরা। আপনার নাম পরিচয়? তাপস ঘোষ, উপপ্রধান ডেলিভারি আপনার নাম পরিচয়। আপনার? রঞ্জিত দেবনাথ। কোথায় বাড়ি? আসতলা, সন্ন্যাসী বাজার। কোথায় এসেছিলেন, কি কারণে এসেছিলেন? কৃত্তিবাসী চান করতে। কেন মানে আজকের দিনে স্নান করলেন কেন? মানে চান করলাম, আজকে তিথি ভালো। আচ্ছা, প্রতি বছরই কি আসা হয় আপনার? না না, এবছরই আসলাম। কতটা পুলিশি নিরাপত্তা দেখছেন? পুলিশের নিরাপত্তা আছে। আর বয়রা ঘাটে কি কি ব্যবস্থা রয়েছে? অনেক কিছু আছে, প্রসাদ বিতরণ হচ্ছে, সব কিছুই ব্যবস্থা করা আছে। কেমন মানুষের ঢল দেখতে পাচ্ছেন? মোটামুটি ভালো। কি নাম আপনার? রঞ্জিত দেবনাথ। কোথায় বাড়ি? আসতলা, সন্ন্যাসী বাজার। রানাঘাট। মাঘী পূর্ণিমার পূর্ণতিথি হিন্দুদের কাছে একটি বিশেষ দিন। সেই দিনে অন্যান্য বছরের মতো এবছরও আমার এই বয়রা ঘাটে মানুষজন গঙ্গা স্নানে যাবেন। এবছরের তাৎপর্য হচ্ছে এখন মহাকুম্ভ চলছে, প্রচুর মানুষ সেখানে পৌঁছতে পারেননি, আর্থিক সামর্থ্য হোক, সুযোগ সুবিধার অভাব হোক। এই ভাগীরথী বা গঙ্গাতে চান করে মাঘী পূর্ণিমার এই পুণ্যলাভের চেষ্টা করছে। তার জন্য প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা, সেখানে আমার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের ডুবুরিরা রয়েছেন, পুলিশ যথেষ্ট পরিমাণে রয়েছে, সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ, মাঘী পূর্ণিমাতে গঙ্গা স্নান করুন, কিন্তু একটু সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, কোনোবারের মতো যেন দুর্ঘটনা না ঘটে। এবার স্যার নাম পরিচয়? আমি সন্দীপ ঘোষ, ভিডিও সামনে।